তো এখন আমি রয়েছে হলো সুইজারল্যান্ডের ইন্টারলকেন নামক একটি জায়গাতে। তো আমি ওই যে কার রেন্টাল থেকে গাড়ি নিয়ে সরাসরি জুরিকের কাছাকাছি করে এক জায়গা থেকে এখানে চলে এসেছি। তো এই ভিডিওতে যেটা আমি আজকে দেখাবো আপনাদেরকে সেটা হলো গাড়িতে যখন তেল ফুরিয়ে যাব তো সুইজারল্যান্ডে এসে তেল কিভাবে নেবেন। হ্যাঁ, ভরে তো যাবেই ছিল তেল। তো এখন আমেরিকাতে যেভাবে পাম্পগুলো ডিজাইন করা হয়েছে কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট, বুঝছেন? ডিজাইনটা একটু আমি তো 30 ফ্র্যাঙ্ক নিয়ে নিচ্ছি। 30 ফ্র্যাঙ্ক মাত্র? হ্যাঁ 18 গ্রাম তেল নিছো নাকি? 18 লিটার তেল নিছো? হ্যাঁ। ও হ্যাঁ, হয়েছে, হয়ে গেছে তো। হ্যাঁ ঠিকই আছে, হ্যাঁ ঠিকই আছে। তো এখানে তেলের যে পেট্রোল পাম্পগুলোতে যখন যাবেন তখন একটা দেখবেন হলো ডিজেল, আর একটা লেখা থাকবে হলো 95। এই 95টা হলো সাথে কি সুপার প্রিমিয়াম। প্রিমিয়াম তেল আর কি নাকি? আর তেল রেগুলার কোনটা? রেগুলার 95, এটা ছিল তো 95। সুপার প্রিমিয়াম বলো কেন? না না না, এখানে বলা আছে 95 অথবা সুপার, দুইটা সুপার নিতে প্রিমিয়াম, হবে। আচ্ছা। ডিজেল তো নিতে আমরা পারবে যেটা না, নিয়েছি সেটা সেটা উল্লেখ কি করে দিচ্ছে। 95। আর এটার দাম কত লিটার? তো আমরা মোট 18 লিটার তেল নিছি আর দাম পড়ছে হলো 30 টাকা। 30 ফ্রাঙ্ক নাকি? হ্যাঁ। 30 ফ্রাঙ্ক যদি 18 লিটার হয় তাহলে দাম $2 ছিল কম। 1.67। আচ্ছা, তো 1 লিটার তেলের দাম ছিল ওই যে লেখা আছে CHF ও 1.67 ফ্রাঙ্ক, মানে 2.25 ফ্রাঙ্ক হলো 1 লিটার তেলের দাম। তো এখানে যখন আমি আসছি একটা জিনিস দেখে আমি অবাক হয়েছে, সেটা হলো আমি তো ভাই সুইজারল্যান্ডে এসে মানে যে দেশেই যান না কেন এক এক দেশের এক এক ভাও, বুঝছেন? এক এক দেশের এক এক ভাও, এক এক সিস্টেম। এখন আমি এসে এখানে তেল নিব, রাত বেজে গেছে 9টা, এখন তেলের জন্য যে কার্ড দিয়ে বাইরের দিকে তেল নিব তো খুঁজে পাই না, শানু, বুঝছো? তুমি একটা কোশ্চেন করছিল না, প্রিমিয়াম কোনটা? এই যে এটা ছিল তাহলে প্রিমিয়াম, সুপার সুপার। ও আচ্ছা, এটা ডিজেল, এটা এটা ছিল ডিজেল রেগুলার। রেগুলার। ও বলছে তোমার ইসের জন্য, গাড়ির জন্য এটা নিতে পারবে, এটা নিতে হবে। ভুল করে ডিজেল আচ্ছা, নিবা তো না। যাই হোক, তো শানুর যে সমস্যাটার ভিতরে আমি পড়ছি সেটা হলো টাকা যদি পেমেন্ট খুঁজে পাই না। তো তুমি কিভাবে খুঁজে পেলে একটু বলো তো? দেখো আমি জানি গ্যাসের সাথেই থাকবে, এখানে যে অনেক সময় থাকে বাইরে থাকে না, অনেক সময় ভিতরে মানুষ টাকা দেয়, সেটাও আছে, এরকম অনেক জায়গায় তো আছে। তো যাই হোক, পরে এখানে ঘুরে ঘেরে তো আমি খুঁজে টেজা পাই না, দেখি এখানে আছে কিনা। না, এখানে কোনো মেশিন নাই, এখানে কোনো না, ওই মেশিন ওই একটাতে আছে, বুঝছো? তো এখানে এই যে 4-5টা, না না না, এটা হলো ওই যে তেল কত নিচে না নিচে ওগুলি উঠতে আছে, এগুলি ক্রেডিট কার্ড না। তো এইখানে ঘটনা ঘটছে আর কি। তো এখানে যদি পেট্রোল পাম্প হয়ে থাকে ওখানে ওখানে গ্যাস দিচ্ছে, এখানে এসে তাকে মানে payment করতে তোমার দিচ্ছে। পেমেন্ট সেন্টার হলে এইটি একটাই, বুঝছো? তো যার ফলে আপনি এখানে প্রথম ট্যাপ করবেন, যদি ট্যাপ সিস্টেম থাকে, তারপরে কার্ড ঢুকেবেন। ট্যাপ করলেও কাজ হয় না, কারণ কার্ড ঢুকানোর পর আবার কী করতে হয়, পিন নাম্বার দিতে হয়। তো পিন নাম্বার দেওয়ার পর এখানে অপশন আসবে, আগে আপনারা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন, ইংলিশ, নাহলে কিন্তু কিছুই হবে না, বুঝছেন? ইংলিশ আগে সিলেক্ট করে নেবেন, আর নাহলে কিছুই হবে না। না হলে অসুবিধা নাই, পরে ক্যান্সেলও করে দিতে ক্যান্সেল করে পারবেন। ঠিক করতে পারবেন। তো যাই হোক, ইংলিশ আপনারা সিলেক্ট করবেন। তো আপনারা যখন টাকা পেমেন্ট করবেন তখন পাম্পের নাম উঠবে, যে কোন পাম্প থেকে আপনি এক্স্যাক্টলি তেলটা নেবেন। তো আমি পাম্পের 3, নামগুলো 4, একটু 5, দেখাই, হ্যাঁ। এটা একটু 6, দেখাও। ওটা 1, এটা 2, ওটা 3, ওই সাইডেরটা 4, 5, আচ্ছা। ওই সাইডেরটা 6। তো আমরা ছিলাম হলো 2 নাম্বার পাম্পে নাকি? এই যে এখানে 2 লাখ আছে না, আর ওই সাইডে 1 লাখ। তো আমরা 2 নাম্বার পাম্পে ছিলাম। তো টাকা দেওয়ার পর আমি তো ভাই একটু ভয়ে আছি, যেহেতু দোকানপাট বন্ধ, মানুষজন নাই। আমি একটা কথা আচ্ছা বলো, কি বলবো? তবে এটা বলতে হবে, আওয়ার আমেরিকা ইজ দ্য বেস্ট। ওটা আমার মাতৃভূমি না, বকা খাইবার দুইটা বেশি। বকা দে, কোনো সমস্যা নাই। আমেরিকার মজা যে একবার পেয়ে যাবে সে পৃথিবীর কোনো দেশ না। সত্যি আমেরিকা ইজ দ্য বেস্ট। সব কিছুর দিক থেকে আল্লাহ ঢেলে দিচ্ছে, সৌন্দর্যের দিক থেকে, এবং সরকারকে সেই সার্ভিসটাই দিয়ে। এই কথাটা বলার কারণ হলো ওই আমেরিকাতে গেলে না সব কিছু ইজিলি আপনি ফিগার আউট করে ফেলতে পারবেন 2-1 দিনের ভিতরে। এইখানে একটু সমস্যা, অথবা যে দেশ আছে সে তো সেই দেশের সেটা অভ্যস্ত, ঠিক আছে, সেটা ভিন্ন কথা। যাই হোক, এখানে আপনারা ওই যে এইটি করে দেবেন, তারপর তেল নেবেন আর কি। তো একটু ভয়ে আমি ছিলাম, যে শালা তেল নিতেছি, টাকা দিয়ে দিলাম, কার্ড অ্যাকসেপ্ট করে নিল, পরে তেল যদি না ফেরাতে আবার কি একটা হয়নি, পরে গিয়ে আবার কার কাছে বিচার দেবো, কি করুম না করুম। কারণ দোকানপাট খোলা থাকতো, গিয়ে বলতে পারতাম, ভাই আমি টাকা দিছি, এখন তেল বেরিয়েছে না ভাই, আমার কেমনি কী করবো, একটা বিচার আচার দেওয়া যেত। এই রাত 9টা-10টা বাজে ভাই, না বুঝি এখানকার জার্মান ভাষা, না বুঝি ফ্রান্স ভাষা, না বুঝি ইটালি, কঠিন এক অবস্থা। তো যাই হোক, এই ভিডিওতে যেটা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে দেখাতে, আর এটা হলো আমাদের সেই শেয়ার রেন্টাল কার। খারাপ না, মোটামুটি কালো রঙের একটা গাড়ি দিছে আমাদের, একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি, 2024 সালের গাড়ি। এখানে আমার কন্যারা বসছে গিয়া, বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই যে এক কন্যার মা, ওই যে আরেক কন্যা এখানে বসে রয়েছে। কি কন্যা, তুমি কি করো? ছবি তুলছি। তুমি ছবি তুলতেছো? তুমি সারাদিন এগুলি করো? তো এখন ইচ্ছা মতো বাজার এখানে একটা সুপার মার্কেট আসছিলাম, একটু খুলে দেখাই আপনাদের। বুঝে দেখেন, ইচ্ছা মতো বাজার সদাই করছে। ওখানে পানি, তারপরে কোক, আলু, এটা কি বাঙ্গি নাকি, ওখানে আম আছে, পেঁয়াজ আছে, চাউল আছে,
তারপর পাস্তা আছে, নুডলস আছে, পেঁয়াজ আছে, লবণ আছে, ডিম আছে, আর কি কি নিছে আল্লাহই জানে। অরিনের ভাই আর কি কি নিছে আল্লাহই জানে। তো এই যে গাড়ি ভইরা শপিং করে, বুঝছেন, গাড়ি ভইরা শপিং করে এখনো বাড়িতে যেতেছি। যে বাড়িতে আমি উঠছি ওই বাড়িতে রান্না বান্না করার জন্য থাল বাসন যা কিছু দরকার সবই আছে। তো যাই ভাই, প্রচণ্ড ক্ষুধা লাগছে, বাড়িতে রান্না বান্না করতে হবে, তারপরে পেট শান্তি তো ভাই দুনিয়ার শান্তি। ভাই ভাই।